পোলাও তো আপনারা অনেক রকমভাবে খেয়েছেন। এই রকম পালং শাক দিয়ে একবার পোলাওটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগে। নমস্কার, আমি টুলু। আমার আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। এই পালং শাকের পোলাও করার জন্য প্রথমেই গ্যাসে একটা কড়া বসিয়ে নেব। দিয়ে দেব বেশ খানিকটা জল। এবার দেব 250 পালং শাক। হালকা ভাপিয়ে নেব। দেখুন পালং শাকটা ভাপানো হয়ে গেছে। এবার এটা আমি তুলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা জল, দিয়ে এটা ঠান্ডা করে নেব। এবার একটা মিক্সার জার নিয়ে নেব, দিয়ে দেব ভাপিয়ে রাখা পালং শাকটা। এটা মিহি পেস্ট করে নেব। দেখুন পালং শাকটা পেস্ট করা হয়ে গেছে। আবারও গ্যাসে কড়া বসিয়ে নেব, দিয়ে দেব বেশ খানিকটা সাদা তেল। আর দেব 1 চামচ ঘি। দিয়ে দেব 3টে ডালচিনি, 6-7টা লবঙ্গ, 4-5টা এলাচ। দেব 1 চামচ গোটা জিরে। হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে দেব 10-12টা কাজু বাদাম। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দেব 1 চামচ আদা রসুনের বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে একটু ভেজে নেব। আদা রসুন বাটাটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দেব 1 চামচ জিরে গুঁড়ো। মশলাটা হালকা ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা পালং শাকটা। পালং শাকটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিক্সার জারে অল্প একটু জল দিয়ে পালং শাকের মধ্যে দিয়ে দেব, দিয়ে পালং শাকটা কষিয়ে নেব। পালং শাকটা ভাপিয়ে নিলে পালং শাকের যে কাঁচা গন্ধটা ছাড়ে সেটা এর মধ্যে ছাড়বে না। ধরুন পালং শাকটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ভাত। আমি রাইসের চাল নিয়েছি, সেই চালেরই ভাত করে রেখেছিলাম। ভাতটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। সেই ভাতটা আমি এই পালং শাকের মধ্যে দিয়ে দেব। দেব স্বাদ মতো নুন। খুব ভালো করে পালং শাকের সঙ্গে মিশিয়ে নেব। আলতোভাবে মেশাতে হবে, নইলে ভাতগুলো সব ভেঙে যাবে। এবারে এই সময় দিয়ে দেবো, আপনারা যদি চিনি খেতে চান চিনি দেবেন, নইলে দিতে হবে না। দেবো স্বাদ মতো চিনি। দেবো বেশ অনেকটা ঘি। খুব ভালো করে আবারও ভাতের সঙ্গে মিশিয়ে নেব। ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার এটা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন আমার ঝরঝরে পালং পোলাওটা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার এটা আমি নামিয়ে নেব।
এইরকমভাবে একবার পোলাওটা বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজ আসি।